empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Hello everyone, good morning from Phuket. Welcome to a new vlog. আমি এখন আছি ফুকেটে। পেছনে দেখতে পাচ্ছি স্পিড বোটগুলো। এই স্পিড বোটগুলো করেই আমরা যাবো যে কোনো একটাতে করে ফি ফি 4 আইল্যান্ড ট্রিপ করতে, যেটার জন্য আমাদের চার্জ পড়েছে 1400 ভাট। আমি এখন অমলেট খাচ্ছি। এই 1400 ভাটের মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, আর মায়াবেতে ঢুকতে গেলে একটা সামথিং 400 ভাটের মনে হয় এন্ট্রি ফি লাগে। সেই এন্ট্রি ফিটাও এর মধ্যে ইনক্লুডিং আছে। তা তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে আমরা কী কী এক্সাইটিং জিনিসপত্র করি। এর মধ্যে স্নর্কলিং, এভরিথিং। স্নর্কলিং যে কিটটা আমাদের মাস্কটা পড়তে হয় সেটাও এদের এই যে ট্রাভেল এজেন্সি আছে তারা ফ্রিতে প্রোভাইড করছে। এটা ভালো, ব্রেকফাস্টটাও ভালোই দিয়েছে। আমার অলরেডি খাওয়া গেছে, এখন অমলেট খাচ্ছি। চলো স্পিড বোটে উঠে এরপরে কথা হচ্ছে। তো আমরা এখন স্পিড বোটে উঠে পড়েছি, আর শেষের সিটটায় বুঝেছি, কারণ জানি যে সামনের দিকে প্রচুর জার্কিং হয় স্পিড বোটে, পেছনে কম হয়। পাগল করা জলের কালার দেখতে পাচ্ছ তোমরা, আর কি ভিউ, ও অসাধারণ। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ভাইকিং কেভস। এত সুন্দর ল্যান্ডস্কেপ যেখানে দেখা যায়, এটা মানে না আসলে বিশ্বাস করতে পারতাম না। এইসব ছবি ক্যালেন্ডারেই দেখা যায়। এটা হচ্ছে ভাইকিং কেভস। এটা কেন ভাইকিং কেভ নাম দেওয়া হয়েছে, এর পেছনে একটা হিস্ট্রি আছে। এই যে কেভটা আছে এর দেওয়ালে ভাইকিংস যে শিপস ছিল তাদের ছবি পাওয়া গেছে। ভাইকিংস মানে যারা জলদস্যু ছিল, নরওয়ের দস্যু, তাদেরকেই ভাইকিংস বলা হতো। যেরকম পাইরেটস, ক্যারিবিয়ান দস্যুদের বলা হতো, সেরকম ভাইকিংস। তাই জন্য এই কেভসটার নাম ভাইকিং কেভস। মানে এখানে ধরা হয় যে জলদস্যুরা হয়তো এই কেভসটায় থাকতো, সেই কারণেই এদের দেওয়ালে ওই রকম শিপসের ছবি পাওয়া গেছে, তাই জন্য এটার নাম দেওয়া হয়েছে ভাইকিং কেভস। এটার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন পি লে লাগুন। ফাইনালি উই হ্যাভ রিচড পি লে লাগুন, দ্য ফেমাস পি লে লাগুন। মানে এখানে কি বলবো, যা যেদিকে তাকাবে সেদিকেই সৌন্দর্য। যেরকম সুন্দর পাহাড় সেরকম সুন্দর জল। এখানে তোমরা সুইমিংও করতে পারো, স্নর্কেলিংও করতে পারো, আবার লং টেল বোটও ভাড়া করে ফটো ক্লিক করতে পারো। সব কিছু রিলস তোমাদের জানাচ্ছি আস্তে আস্তে।
মানে সিরিয়াসলি বলছি, এখানে না এলে বিশ্বাসই করতে পারতাম না যে এরকম একটা জায়গা এক্সিস্ট করে পৃথিবীতে। আমি আগে কোনো ছবি টবি দেখিনি, কিন্তু এত সুন্দর জায়গা মানে ধারণার বাইরে। প্রত্যেকটা পয়সা উসুল, যতটা পয়সা এখানে পে করেছি পুরো পয়সা উসুল এখানে। তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে এত সুন্দর জায়গা ধারণার বাইরে। এখানে যে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। এটা আমাদের বোট ছিল, আমরা লং ট্রেন বোটটা ভাড়া করলাম, 1500 পড়লো প্রাইভেট। আমরা এখন লং টেল বুটে ফটোশ্যুট করছি। এই যে অনন্যা, সুমন পিতা বসে আছে। এই যে ক্রিস্টাল ক্লিয়ার জল, পুরো নিচ দেখা যাচ্ছে। মাছ বেরিয়ে ব্যাপক জায়গা, এত সুন্দর জায়গা, মানে ধারণার বাইরে। বাবু দেখ Leh Lagoon, ব্যাপক জায়গা, ব্যাপক আইডিয়ার বাইরে এত সুন্দর জায়গা। এলে অবশ্যই একবার আসবেন। আর লং টেল বোট যদি ভাড়া করতে চান তাহলে 300 ভাট পার পারসন, আর প্রাইভেট বোট নিতে গেলে 1500 ভাট। কিন্তু এক্সপিরিয়েন্সটা সারা জীবনের জন্য, ভালো এক্সপিরিয়েন্স। মানে অসাধারণ। চলুন এরপরে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। ফাইনালি আমরা চলে এসেছি মায়াবে, সে বিখ্যাত মায়াবে। ওইখানে আমাদের নামতে হবে, ওই দূরে দেখা যাচ্ছে। নামার পরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, স্টে টিউন। Hey guys, so we are at Maya Bay now. যাচ্ছি বিচের দিকে, এখানে 5 to 10 minutes ওয়াকিং আছে, তো চলো দেখতে থাকো। কত লোক জল দেখো, জল মায়াবে। মায়াবেতে এসে মায়ায় পড়ে গেল। Excuse me, don't walk too slow. There's a long line at the back. Jaldi se jana hai, jaldi se. Jaldi se bhai. इसके लिए इस सेट के लिए সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু মায়াবে। ও হিন্দি জানে, ভালো হিন্দি বলে। ट्रिप के लिए कितना बुकिंग, जल्दी चलो, সবই জানে। হ্যাঁ, আমাদের সামনে যিনি যাচ্ছেন হ্যাট পরে, একটা হলুদ রঙের জার্সি পরে, উনি আমাদের গাইড। উনি 6টা ভাষা জানেন এবং হিন্দি খুব ভালো বলেন। টয়লেট, ভিজিটার সেন্টার। প্রচণ্ড ভিড় রে, গাছটা আছে বলে বাঁচা। এই কালার অফ ওয়াটার। এই নিচে নামতে দেয় না, আগে তো নিচে নামতে দিত রে। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, দেয় দেয়। সে জানি, সুইমিং তো আমি এমনিই পারি না, কী করবো। পা ভেজানোটাই দরকার। ছবি টবি তুলবো, একদম নিচে গিয়েই তুলবো, এখানে তুলে লাভ নেই। ফেরার সময় দেখি আগে নিচে তো পৌঁছাই। এই যে স্ন্যাক বার, এখানে স্মোক করতে পারবে। গরমকালে তো ভিড় কম হওয়া উচিত, গরমকালে ভিড় বেশি। আমরা চলে এসেছি মায়াবেতে, প্রচুর টুরিস্ট আসবে। জলের কালারটা পুরো গ্রিন। এখানে সুইমিং অ্যালাউড নয়। হোয়াইট স্যান্ড বিচ, হোয়াট এ ভিউ। সামনে গেলে হাওয়াটা আসবে তো। সুমন বলছে ওদিকটা হচ্ছে ফাঁকা আছে। সুমন ফাঁকা খুঁজেছে।
মানে এটা আমি কি দেখছি, এত সুন্দর জায়গা, ধারণার বাইরে। ও হো, এখানে তো ব্যাপক ব্যাপক ছবি আছে, সূর্যের আলোটাও ভালো আসছে। হে গাইস, সো এটা হচ্ছে মায়া বে। সো দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে কি সুন্দর গ্রিন ওশেন, অসাধারণ কালার জলের। প্রচুর লোক, যেহেতু এটা কোস্টাল এরিয়া, আর এখন মানে যেরকম টেম্পারেচার আছে, বেশিরভাগ ফরেনের লোকজন ওরা ট্যান নিতে খুব ভালোবাসে। তো তাই এবারে মানে এখন প্রচুর লোক রয়েছে এই সিজনে, প্রচুর গরম এখানে। আমরা তো ঢেকে বেড়াচ্ছি যাতে ট্যান না হয়। তো চলো দেখি। এত সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। এই যে আমার বর, মিস্টার বেস্ট ফটোগ্রাফার, এতক্ষণ সবার ফটো তুলেছে, তুলে হাঁপিয়ে গেছে। এই যে খুব সুন্দর একটা জায়গা, জাস্ট অসাম। তো এখানে স্ন্যাক্স কাউন্টারও আছে, ইভেন টুকটাক কিছু পাওয়া যায়, প্লাস টয়লেট আছে। তো চাইলে এখানে ইউজ করে নিতে পারেন। স্পিডবোট আছে, ছোটো হয়, তো সেখানে ছোট্ট একটা টয়লেট অবশ্যই আছে, বাট বেটার এখানে এলে এখানে টয়লেট ইউজ করা হয়। সুন্দর, বিউটিফুল, জাস্ট অসাম। তো আমাদের এখন মায়াবীর মায়া ত্যাগ করে যেতে হবে নেক্সট ডেস্টিনেশন মাঙ্কি বিচ। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে দেখা যাক কী কী এক্সাইটিং জিনিস রয়েছে। আমরা ফাইনালি চলে এসেছি মাঙ্কি বিচে। এখানে আমাদের সব সাবধান করে দিল ফোন টোন বার না করতে, কারণ যখন তখন মাঙ্কি সব নিয়ে চলে যেতে পারে। আর মাঙ্কিদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে বারণ করলো, কারণ আই কন্ট্যাক্ট করলেই ওরা কাছে চলে আসবে এবং জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করবে। এবার দেখা যাক আইল্যান্ডে গিয়ে কী অবস্থা হয়। এমনকি এরা ব্যাগও রেখে যেতে বলছে, কারণ ব্যাগ নিয়ে গেলেও ব্যাগ নিয়ে চলে যেতে পারে, আর এরা যদি একবার নিয়ে চলে যায় সে আর পাওয়া যাবে না। সেই জন্য সবাইকে সাবধান করে দিল যে ব্যাগ, ফোন, ওয়ালেট কোনো কিছু না নিয়ে যেতে, কারণ ওটা যদি একবার ওরা নিয়ে নেয় তাহলে ওরা আর ফেরত পাওয়া যাবে না। দিস ইজ দি মাঙ্কি বিচ, বাট কোনো মাঙ্কি নেই এখানে। ওদের মুডের উপরে ওরা এখন মনে হয় খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, দুপুর হয়ে গেছে তো, কিন্তু অনেক মাঙ্কি থাকে এখানে। তো মাঙ্কি বিচের পর আমরা চলে এসেছি ফিফি আইল্যান্ড। এখানে লাঞ্চের ব্যবস্থা করা আছে। তো আমরা অলরেডি ফিফি আইল্যান্ডে ওয়ান নাইট স্টে করেছি, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে একবার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন আমরা আছি ফিফি আইল্যান্ডে। এখানে আমাদের লাঞ্চের জন্য নিয়ে এসেছে। এই রেস্টুরেন্টটাতে এখন লাঞ্চ হবে। তো এখানে বাফে হচ্ছে, এখানে বাফে সিস্টেমে লাঞ্চ হচ্ছে। তো এই হচ্ছে লাঞ্চের লাইন, আমরা এক এক করে এগোবো আর লাঞ্চগুলো নেবো। তো আমি কিছুক্ষণ পরে লাঞ্চগুলো দেখাচ্ছি কী কী আছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খাবার নিতে পারবো না। খিচুড়ির মতো হতো। আমার তো জঘন্য লাগছিল, কি এগুলো, হোয়াট ইজ দিস? খিচুড়ি বানিয়ে দিয়েছিল, আমরা যা কোনো অপশন পেলাম না। প্রত্যেকটা ডিশের নাম ঠিক আমি জানি না, তবে জাস্ট মানে ওপর ওপর বলে দিচ্ছি। যেমনি এটা হচ্ছে একটা ইয়েলো রাইস, খিচুড়ির মতন খেতে। তারপরে কারি টাইপের 3 রকমের আছে উইথ ভেজিটেবলস। এখানে চা আছে, ফল আছে, নুডলস আছে, নুডলস সস, আর এগুলো কিছু চিকেনের আইটেম রয়েছে উইথ ভেজিটেবলস। রাইস আছে। How was the food? How was the food? Food was good, but not tasty. জল অনেকটা। না রে, দেখতে পাচ্ছিস মাটি। এটা কি আইল্যান্ড? এটা খাই আইল্যান্ড।
সবার খুব খাই এখানে। আর 46 মিনিটের ভিডিও হবে। খাই আইল্যান্ডে সবার খুব খাই, এখানে সব কিছু খুব এক্সপেন্সিভ। আর কিছু আর কিছু বলতে চাই না। এখানে যদি বাথরুম করতে গেলে কত খরচা লাগবে? এখানে বাথরুম টয়লেট করতে গেলে ইন্ডিয়ান কারেন্সিতে 50 থেকে 60 টাকা লাগবে। সমুদ্রে এসে করাটাই বেটার। সমুদ্র বেটার। এখানে পার চেয়ারের কস্ট কত বললো? 150 বাট। এই 150 বাট দিয়ে বসবি নাকি? দেড়শো বাট দিয়ে বসবি নাকি চেয়ারে? কোনো বসার ইচ্ছা নেই? উপরে চল, উপরে ছায়া টায়া পাবি, চ। কেউ তো সবাইকে তো সহমত হতে হবে তার জন্য। এটা খাই। খাই খাই না, কেন? আমি বললে কি হবে? খাই, এটা খাই না। এই আর কি। এইখানটাই ছবি তুলছিল, তুলবি? দাঁড়া। এই আইল্যান্ডটা খুব সুন্দর। প্রত্যেকটা আইল্যান্ডে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই আইল্যান্ডে পাথর। আমাদের ফিফি আইল্যান্ডের ট্রিপটা এখানেই শেষ হলো। ফিরে যাচ্ছি আমরা ফুকেটে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।